আল্লাহ রাসূল যখন জাহেরা ভাবে পর্দা করেছেন, এই পর্দা করার সাথে সাথে আপনার রিসালাতের যুগ শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরেই বেলায়েতের যুগের সূচনা হয়েছে। সুবহানাল্লাহ। চারজন খলিফা, ওনারা ইসলাম প্রচার করেছেন না? আপনারা কি আমার কথা বুঝেন? এখানে কিন্তু চট্টগ্রাম টাউন আউটার ডিস্ট্রিক্টের লোক আছে, চট্টগ্রামের লোক আছে, আছে না? এখন আপনারা কি বলেন যে আমার জন্মস্থান তো চট্টগ্রাম আইজভান্ডার শরীফ, আপনারা কি চট্টগ্রামের কথা বললে খুশি হবেন নাকি যেভাবে বলছি এভাবে বললে খুশি হবেন? আপনারা জবাব দিচ্ছেন না কেন? শুনেন, আমার কথা হচ্ছে বাইরে আছেন ভিতরে আছেন কোনো অসুবিধা নেই। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। কুরআন সুন্নাহর বয়ান সেটা রাস্তায় দাঁড়িয়ে শুনুন, যেহেতু জায়গা ভিতরে হচ্ছে না, মাহফিলে বসে শুনুন। মাহফিলের ভিতরে জায়গা পাচ্ছেন না, দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, যে যেখানেই আছেন, আপনি যদি ইবাদতের নিয়তে কোরআন সুন্নাহর বয়ান শুনেন, ওই স্থানে অবস্থানটাকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। তো যার জন্য যে যে অবস্থায় আছেন, আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যান খেয়াল রেখে রুজু ইলাল্লাহ হয়ে ইবাদতের নিয়তে থাকুন, ইনশাআল্লাহ ওই অবস্থানটাকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। আমিন। প্যারে হাজরিন, তো সুতরাং চারজন খলিফা, এই চারজন খলিফার উপর সর্বপ্রথম দায়িত্ব পড়েছে এবং ওনারা প্রত্যেকেই, যেহেতু আমাদের রাসূল হচ্ছেন খাতামুন নবীয়িন, শেষ নবী শেষ রাসূল, তাহলে এখানে লক্ষ্য করে দেখেন, এই যে চারজন খলিফা, ওনাদেরকে কি নবী রাসূল বলা যাবে? না। ওনারা কি? ওনারা হচ্ছেন আউলিয়া আল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ওনারা হচ্ছেন কি? আউলিয়া আল্লাহ।